আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজ বাদ জুম্মা দাঁড়িয়েছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে আপনারা আমাদের হাতে কিছু লিফলেট দেখতে পাচ্ছেন। এই লিফলেটটা হচ্ছে মূলত আপনার কিছু উগ্রবাদী, কিছু হিন্দুত্ববাদী সংগঠন আজকে আমাদের বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নে কিছু আপনার এইরকম হিন্দুত্ববাদী সংগঠন, নিজেকে হিন্দু দাবি করা কিছু উগ্রবাদী সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা বিভিন্ন রকম কলা কৌশল দিয়ে বিভিন্ন রকমভাবে আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে ফাঁদে ফেলা, ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে। এবং আমরা এটা ওপেনলি যখন জানতে পারলাম, তখন আমাদের এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের এখানে নাম দেওয়া আছে আর কি লিফলেটের মধ্যে, ডিফেন্ড আওয়ার সিস্টার্স, তো এদের সাথে যোগাযোগ করার পরে এই সমস্ত দিনী ভাইদের উদ্দেশ্যে আর কি, এই সমস্ত দিনী ভাইরা আমাদের কাছে লিফলেটগুলো পাঠিয়েছেন। যে লিফলেটের আলোকে আমরা মানুষদেরকে সতর্ক করছি। এবং আজকে জুমা ছিল, এই জুমার দিনকে কেন্দ্র করে আমরা প্রতিটা মসজিদে, আমাদের ইউনিয়নে যতগুলো মসজিদ আছে, জুমার যতগুলোতে আপনার খুতবা দেওয়া হয়, প্রত্যেকটা মসজিদে আমরা এরকম খাম আকারে ভিতরের মধ্যে লিফলেট দিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, যাতে করে আমরা নিজেরা এটা থেকে সতর্ক হতে পারি, আমাদের মা বোনরা যাতে করে সতর্ক হতে পারে, অভিভাবকরা যাতে করে সতর্ক হতে পারে। পরিশেষে এতটুকুই বলবো যে আপনারা যে এখান থেকে দেখছেন দেশের আনাচে কানাচে, এটা মনে হতে পারে, এটা আমরা আগে মনে করতাম যে বিভিন্ন জায়গাতে হচ্ছে এরকম, আমাদের এখানে কি এরকম উগ্রবাদী সংগঠন ঢুকতেছে কিনা, কিন্তু এখন দেখেন যে আজকে আমাদের ঘরের আশেপাশে চলে আসছে। এরকম মনে করার সুযোগ নাই যে দূরে আছে, বিভিন্ন রকম জায়গাতে আছে। আপনি দেখবেন যে আজকে নয়তো কালকে আপনার এখানে চলে আসবে। এটা থেকে যদি সর্বোচ্চ সতর্ক আমরা না হতে পারি, বা এটাকে যদি আমরা কঠিন শক্তভাবে মোকাবেলা করতে না পারি, দমন করতে না পারি, এই উগ্রবাদী নাম দিয়ে এরা আমাদের মুসলিম মা বোনদের ইজ্জতকে নষ্ট করে ফেলবে। আপনারা দেখেছেন এর আগে গাজীপুরের মধ্যে একটা ছোট্ট মেয়েকে 3 দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। সারা দেশের একই অবস্থা। 3 বছর 4 বছরের মেয়েরা এই সমস্ত শয়তানদের কাছে, এই সমস্ত হায়াওয়ানদের কাছে, এই সমস্ত জানোয়ারদের কাছে 3 বছর 4 বছরের একটা মেয়ে নিরাপদ না। তাদের কাছে আমরা কি আশা করতে পারি? এটা আবার ভুল বোঝার দরকার নেই। এটা যে ব্যক্তি যে তার ধর্ম পালন করতে পারে, হিন্দুরা হিন্দু নাম দিয়ে তাদের ধর্ম পালন করুক, খ্রিস্টানরা খ্রিস্টানদের নাম দিয়ে তাদের ধর্ম পালন করুক, মুসলিমরা আমরা মেজরিটি পার্সেন্ট বাংলাদেশে আমরা পালন করতেছি, কিন্তু উগ্রবাদী কোনো সংগঠনকে আমরা অ্যালাউ করবো না। এটা আমাদের এলাকা বলে না, আমাদের দেশ বলে না, কোথাও উগ্রবাদী নাম দিয়ে কোনো সন্ত্রাসীকে, কোনো ধর্মের লোগো লাগিয়ে আমরা এটা তাদেরকে আমরা উঠতে দেবো না। আমরা অবশ্যই দমন করব এবং সৎ হাতে দমন করার চেষ্টা করবো, এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এই সমস্ত উগ্রবাদী নাম দিয়ে যারাই মুসলিম মাহমুদের কাছে আসবে, আপনারা এগুলোর প্রতি আরও সোচ্চার হবেন। যেখানে দেখবেন এরকম বিধর্মীরা মুসলিম মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, মুসলিম মেয়েদেরকে নিয়ে উঠা বসা করতেছে, সেখানে আপনারা প্রতিবাদ করার চেষ্টা করেন, সেখানে থামিয়ে দেন এবং তাকে শক্তভাবে তদন্ত করে তাকে আইনের কাছে তুলে দেন, এবং যারা আছে এই ব্যাপারে কাজ করতেছে তাদের কাছে অবগত করেন। এটা আমি সারা দেশবাসীর কাছে অনুরোধ রাখবো এবং আশা রাখবো যে আপনারা অবশ্যই এগুলোকে মোকাবেলা করবেন। এবং পরিশেষে বলবো, নিজেদের ঘরকে আপনারা সামলাবেন, নিজেদের মা বোন যারা আছে তাদেরকে এগুলো সম্পর্কে অবগত করবেন, এগুলো সম্পর্কে আরও স্টাডি করবেন, এগুলো সম্পর্কে জেনে মানুষদেরকে আপনারা সতর্ক করবেন বলে আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।